নমস্কার আমার প্রিয়জনেরা, বিকেলবেলা আজকের ব্লগটা বেশি বড় করব না, শুধু একটু ইনফরমেশান। মায়ের এই ড্রেস আপ দেখে আপনারা হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটার পিছনে অনেক কারণ আছে যেটা আমি খাওয়ার সময় এখন বলবো না। যাই হোক, একটু প্রবলেম মানে টয়লেটের একটু প্রবলেম, সেই জন্য সব জামা কাপড় নোংরা হয়ে গেছে, সব জামা কাপড় ফেলে দিতে হয়েছে। আর মায়ের পেট এত খারাপ হয়ে আছে যে আজকে ডিমের তরকারি, মায়ের ডিমের তরকারি পর্যন্ত দেয়নি। মা চাইছিল বলে শুধুমাত্র দিয়েছি একটু ঝোল, আর বাদ দেখি মায়ের জন্য স্পেশালি করা হয়েছিল, শুধু মায়ের জন্য করা হয়েছিল এই সেদ্ধটা। আর আলু ভাজা আর ঢেঁড়স ভাজা একটু দেওয়া হয়েছে, আর বাদ বাকি কিছু দেয়নি। মানে আমাকে নিজেকেই খারাপ লাগতেছে যে আমরা খাচ্ছি কিন্তু মাকে দিচ্ছি না। আমি তো তাও ঝোল দিলাম, মিষ্টি ওটাও দিতে বারণ করছে, কারণ এতটা মানে অসুবিধায় পড়ে আছি আমরা, যেটা বলা সম্ভব নয়। কালকে শুধু নয়, কদিন ধরে এত পরিমাণে মানে কি বলবো, এটা বলাও যাবে না সবার কাছে। লোক শুনলে বলবে যে হচ্ছে, লোক যদি দেখেও তাহলে বলবে যে এরকম ড্রেস ছায়া পড়ে, শুধু ছায়া পড়ে, শুধু গামছা পরে কেন রাখছো। মানে যদি আবার দেখে খাওয়া দাওয়া, আমরা ডিম খাচ্ছি, মা ডিম কেন খাচ্ছে না, মায়ের জন্য সিদ্ধ কেন, আমাদের সিদ্ধ নাই, তাই না? সেটা মানুষ জানে না যে হ্যাঁ, মানুষের সঙ্গে কিন্তু ভালো করে কথা বলে, জাস্ট এক দুটা ভালো আছে সেই বলে, কিন্তু আমরা ভিতরের মানুষ, আমরা জানি যে কতটা অসুবিধায় আমরা আছি, আর কত রকম ভাবে কিছু করতে হয় মাকে। একদিন দুদিন হলে আলাদা ভাব। মায়ের নাই করে 8টা না 9টা হচ্ছে এরকম শুধুমাত্র ইয়েই ছিল, কি বলে ওগুলা, নাইটি ছিল, সবগুলা ফেলে দিতে হয়েছে, তাহলে তোমরাই ভাবো কীরকম মানে। যাই হোক, লাস্ট এটাই আছে, আবার মায়ের জন্য কিনতে হবে। কালকে ফেলে দিয়েছি, কালকে আমরা বুঝতে পারছি না যে কিনে কি লাভ। যদি আজকে কিনি, কালকে যদি জিনিসটা নষ্ট করে তাহলে কিনে কি লাভ? কারণ সেটাতে আমাদেরও টাকা পয়সা অনেক যাবে। সেটা মানে টাকা পয়সা ম্যাটার করলে হবে না, টাকা পয়সা ম্যাটার করে কখনো কখনো। কারণ তুমি ভাবো, আজকে যদি আমি একটা জিনিস কিনে নিয়ে আসি, জিনিসটা তো দাম আছে, তারপরে যদি কালকে নষ্ট হয়ে যায়, সেটা তো তুমি বুঝতে পারছো আমাদের কিরকম টাকা পয়সা প্রবলেম চলেছে। টাকা পয়সার তো প্রবলেম চলছে, কারণ ধান টান লাগাই, মায়ের ওষুধপত্র কিনে, মানে টাকার খুব এখন কত টাকা খরচা হয়ে গেল। আর ডাক্তারের কাছে গেলেই ওই 800 টাকা ভিজিট, তাছাড়া মায়ের এমনি বাসে টাসে এগুলো নিয়ে যাওয়া যায় না, একমাত্র গাড়ি মায়ের জন্য বুক করতে হয়। আর গাড়ির এখান থেকে আমাদের নেয় 3000 টাকা করে। গাড়ি নিয়ে যায়ও অনেক রকম সমস্যা, এগুলো বলাই যায় না, এই খাতে এগুলো জিনিস বলাই যাবে না, এত সমস্যার মধ্যে আছি। বলছি না, কিন্তু মাকে মাঝে মধ্যে দেখাচ্ছি না। আপনারা অনেকে শুনতে পারেন যে মাকে কেন দেখা যাচ্ছে না ব্লগে। তারপরে যদি দেখেও ফেলেন তাহলে দেখবেন যে মায়া একটা ছায়া আর শুধু গামছা পরে আছে। এই জন্যই আজকের ভিডিওটা করা, আর এই জন্য আপডেট দিলাম। আর আমরা এখন খেতে বসেছি। আজকে রান্না হয়েছে ডিমের তরকারি, আলু ভাজা আর ঢেঁড়স ভাজা। আর মায়ের জন্য মিষ্টু করেছিল ওই আলু সিদ্ধটা, আমাদের জন্য আলু সিদ্ধ নাই। আর আমি জানি না যে হচ্ছে আজকে কী তরকারি, কারণ আমি মাঠে গিয়েছিলাম, আমাদের ধানগুলো সব মরে গেছে, সেগুলো খোসা দিতে গেছিলাম, ওগুলো নিয়ে আর এক ঝামেলা। যাই হোক, কাজের মধ্যে এখন ব্যস্ত আছি। বাড়ি আসে এরকম প্রবলেম প্রত্যেক দিন ফেস করতে হয় মাইক নিয়ে। মানে যখন টয়লেট যাবে তখন বলতেও পারে না যে টয়লেট যাবে, অন্য কিছু সব কিছুই বলে, জল খাবো, এই খাবো, সব কিছুই বলে, কিন্তু ওই জিনিসটাই বলতে পারে না। ওটাই হচ্ছে মেন প্রবলেম, আর ওই জিনিসটা বারবার সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। এগুলো জিনিস বলা যায় না, এগুলো টয়লেটে যাবে না, বাইরে যায় ওরকম করে লুকায় রাখবে, জামা প্যান্টে কী রকম করে রাখবে, মানে খুব বিরক্ত এই মধ্যেই আছি। ওই জন্য কঠিন জ্বালা হচ্ছে। আপনাদের হয়তো বোঝাতে পেরেছি, যারা আমাদের ভালোবাসেন, আমাদের বুঝতে চান, তারা হয়তো বুঝতে পেরেছেন। যারা আমাদের হেড করেন তারা বুঝবেন না এই জিনিসটা। আর আমাদেরও বয়স সেরকম না যে আমরা এরকম লাগাতার সহ্য করতে পারবো। আমি তাও একটা হয়ে গেছিলো আমার একটা হ্যাবিট যে মায়ের পরিষ্কার করতে হবে প্রত্যেক দিন, কিন্তু 1 বছর পার হয়ে গেল, এরকম ভাবে অসুখ আমাদেরও ধরে যাবে, তাই না? মাঝখানে ঠিকই ছিল, কিন্তু এখন এতটা পরিমাণে মানে অসুবিধায় ফেলিচ্ছে, নিজেও করছে, তার সাথে সাথে আমরাও। যাই হোক, আমরা এখন একটু খাওয়া দাওয়া করি, খিদে পেয়েছে, আর আবার মাঠে যেতে হবে। মাঠে কাজ করছি আর প্রচণ্ড যোগ ধরতেছে। আমার যোগ ধরে ধরে বোধ হয় 1 কিলো রক্ত খাই ফেললো, মানে এত যোগ হচ্ছে মাঠে, মাথাই খারাপ। মা ভাত নেবেন?
বাদ নিবে না। জগটা আনা হয়নি, জগটা নিয়ে আসি। দিতে পেয়েছে একটু খাচ্ছি। আর আজকের তরকারিটা ভালোই হয়েছে, কিন্তু আর একটু বোধহয় ভালো হতো না। তেল বোধহয় শেষ হয়ে গেছে, ওই জন্য। তেল আর এক ফোঁটাও নেই। তেল নাই, তেল আনতে হবে। আজকে বোধহয় যেতে পারবো কিনা, আজকে মাঠে যাবো। আজকে নিয়ে আসতে হবে। সকালবেলা কখন নিয়ে আসবো, কখন রান্না হবে? আজকে নিয়ে আসবো। মাঠের তো আসে। দেখা যাক, বা কালকে সকালবেলা যাওয়া মুশকিল। মুশকিল, সকাল সকাল রান্না হচ্ছে। আবার একটু ধান গাড়া বাকি আছে আমাদের। ছোট্ট একটা খুঁটু, যেটা সেদিন দেখলেন ভিডিওতে, ছোট্ট একটা খুঁটু আছে, বিচন পাচ্ছি না, মানে চিনি আতবের বিচনটা একটু খোঁজ করতে হবে, তারপর ওখানে গাড়বো। আর কি লাগাবো, মাটি একদম কঠিন শক্ত হয়ে আছে প্রচণ্ড। আর আপনারা আমাদের ভিডিও কোথাটাকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর মাকে কে কে ভালোবাসেন, মাকে কে কে চেনেন একটু কমেন্টে জানাবেন। মাকে অনেক দিন ধরে কে কে ভিডিওতে দেখছেন সেটাও জানাবেন আমাদের কমেন্টে। আর মায়ের জন্য তো অবশ্যই প্রার্থনা করুন তাড়াতাড়ি ভালো হোক। ভালো হলে আমরাও চাই যে আমরাও কোনো জায়গায় গিয়ে শান্তিতে থাকতে পারি, মায়ের নিয়ে অতটা টেনশন হবে না, মা বাড়ির থাকবে, আমাদেরও একটু মানে ভালো লাগবে জিনিসটা। তাছাড়াও আরেকটা জিনিস যে এখন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে যে আমাদের ছেলে পেলে কদিন নিব না, এই জিনিসটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। মানে মায়ে এখন একটা বাচ্চা হয়ে আছে, বাচ্চার থেকেও অদিন হয়ে আছে, কিভাবে আমরা আবার বাচ্চা নিব? বাচ্চাও বোঝে। বাচ্চাও বোঝে কি জ্বালায় আছি আমরা, আমরাই বুঝতে পারছি। আপনারা হয়তো আবার এই জিনিসগুলো নেগেটিভ বিষয়টা আলাদা, কিন্তু অনেকে আমাদের পাড়ার মানুষে বলে, দেখতে পেলে বলে যে সেদিন তোমাকে বলছিল নাকি যে এরকম ড্রেস পরে আছে কেন, শুধু ছায়া, তাই না? কত লোক বলছে, সেই লোকগুলা কি করে মুখটা বন্ধ করবো? কিভাবে তাহলে বোঝাবো? এগুলা সব জিনিসে বোঝা যায়, বোঝানো যায় না? মানুষগুলো কি নতুন কিনে দাও, আরে নতুন কিনে দেখি আমি নতুন বের করে দিলাম, জিনিসটা কদিন পড়লো? এক সপ্তাহ পড়লো না। একটা নয়, দুটা। হ্যাঁ দুটা, একটা যে হরিপুর থেকে নিয়ে আসলো, হ্যাঁ ওটা এক সপ্তাহ পড়লো না, দুটা নাইটি শেষ। তা কি করবো, কিছু বলার নাই, ভাষা মানে এমন সমস্যায় পড়ে আছি কিছু বুঝতে পারছি না। কিন্তু আবার দুটা কিনতে হবে, দেখি কদিন যায়। আর মাকে বারবার বলি যে টয়লেট যদি হয় তাহলে আমাকে বলবা, আমাকে বলবা, যাই হোক আর বলবো না কথাটা, আমাকে বলবা, কিন্তু ভুলে যায় না। কি হয়, কি করে বলবো বলো? মানে কঠিন এক জ্বালা। এই জ্বালার থেকে মুক্তি কিভাবে পাবো, মানে হচ্ছে সমস্যাটা কীভাবে এড়াবো, একটু কমেন্টে জানাবেন কেউ যদি জানেন এই সমস্যাটা যারা বুঝতে পেরেছেন। যাই হোক, ভিডিওটা আর লম্বা করবো না, এখানে শেষ করছি। আমরা খাওয়া দাওয়া একটু করি ঠান্ডা মেজাজে, আর মাঠে আবার যেতে হবে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।